जो अधिकारी अमित शाह से मिलकर के गड़बड़ करेगा सरकार आने के बाद इतनी कड़ी सजा मिलेगी कि कभी सोच नहीं सकते कि क्या सजा मिलेगी उनको। मुर्दाबाद 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 मुर्दाबाद। बालाघाट में बीजेपी मंडल अध्यक्ष सतीश अंकित दमाहे के तौर पर हुई है। लेकिन नीतीश जी का स्वास्थ्य सही नहीं। अगर मुख्यमंत्री पुनः चुनाव के बाद बनाए भी गए भाजपा द्वारा तो ज्यादा दिन चलेंगे नहीं। और आदरणीय नरेंद्र मोदी जी फिर मुख्यमंत्री बने, देश का विकास हो, बिहार का विकास हो, सब कुछ हो। नरेंद्र मोदी प्रधानमंत्री तो है। নমস্কার, আজকের এই প্রতিবেদন নিয়ে নিউজ ওয়ান নর্থ ইস্টের স্টুডিওতে আমি অরুন্ধতী চৌধুরী। আপনি দেখছেন দেশের একটি অগ্রগণ্য নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান নর্থ ইস্ট। বালাঘাটে বিজেপি মন্ডল সভাপতি সতীশ লিলহারি এক যুবককে পাইপ দিয়ে মারধর করার ভিডিও সামনে এসেছে। যে যুবককে মারধর করা হয়েছে তার নাম অঙ্কিত দমাহে। বিহার নির্বাচনে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রথমে এনডিএ শরিক দলগুলি কিভাবে চোখ দেখাচ্ছিল তা সকলেরই জানা, কিন্তু এখন পরিস্থিতি কি হয়েছে তা আপনারা সবাই দেখছেন। বিজেপি নেতাদেরই বহিষ্কার করতে হচ্ছে। জেডিইউ এবং বিজেপির বিধায়কের জনগণ তাড়া করছে। অমিত শাহ বলছেন, এসো এসো একবার আমাদের বক্তৃতা তো শোনো। মোদী এবং সম্রাট চৌধুরীর মতো নেতাদের জন্য ভাড়ায় ভিড় ডাকতে হচ্ছে। এসবের মধ্যে খেলা তো হবে। হ্যাঁ, একজন নয়, দুজন নয়, 10 জন বড় অফিসারকে গুজরাট থেকে বিশেষভাবে আনা হয়েছে যে আপনারা আসুন একটু নির্বাচন সামলান। এই সমস্ত তামাশা হচ্ছে, কিন্তু এই খবর আসার সাথে সাথেই তেজস্বী যাদব বড় ঘোষণা করেছে। এই ঘোষণা স্বয়ং নির্বাচন কমিশন, বিজেপি এবং বিহারের বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। খবর শুধু এটুকুই নয়, আজ আপনাদের দেখাবো কিভাবে এক একজন নেতারা তাড়িয়ে দেওয়া হচ্ছে, সে জেডিইউ বা বিজেপিরই হোক না কেন। এই সমস্ত নেতাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে সেটাও দেখবেন। নীতিশ কুমারকে নিয়ে একটি বড় ভবিষ্যৎবাণী কোথা থেকে এসে গেল, কি হতে চলেছে, সেখানে কি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন, আর মুখ্যমন্ত্রী হলেও কি তিনি 5 বছর মুখ্যমন্ত্রী হতে পারবেন, এই সমস্ত জিনিস দেখাতে যাচ্ছি। প্রথমেই এই খবরটি দেখুন। গুজরাটের অফিসারদের বিহার নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে। মুকেশ কুমার বলছেন, এই খবর আমরা আপনাদেরকে একদিন আগেও দেখিয়েছিলাম, যেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজন নয়, দুজন নয়, পুরো 10 জন বড় অফিসারকে পাঠানো হচ্ছে। 10 জন বড় অফিসারকে পাঠানো হচ্ছে যে আপনারা যান। কেন পাঠানো হচ্ছে? বিহারের পাশের রাজ্য উত্তরপ্রদেশ, তার পাশের রাজ্য ঝাড়খণ্ড, তার পাশের রাজ্য ছত্তিশগড়, তার পাশের রাজ্য পশ্চিমবঙ্গ, তার পাশের রাজ্য মধ্যপ্রদেশ। সেখান থেকে অফিসারদের ডাকা যেতে পারত, কিন্তু না, এই গুজরাট থেকে বিশেষত এমন নির্বাচনের সময় কেন অফিসারদের ডাকা হয়, এটি একটি বড় প্রশ্ন। এতে তেজস্বী যাদব কি বলছেন শুনুন। अमित शाह से मिलकर के गड़बड़ करेगा सरकार आने के बाद इतनी कड़ी सजा मिलेगी कि कभी सोच नहीं सकते कि क्या सजा मिलेगी उनको। इसलिए अगर कोई बेईमान भ्रष्ट अधिकारी अगर चुनाव में बेईमानी करेगा तो बताओ सजा मिलना चाहिए नहीं मिलना चाहिए? जो लोकतंत्र पर कलंक बनेगा उसको सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? जो वोट चोरी कराएगा उसको सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? যে কর্মকর্তা অমিত শাহের সাথে দেখা করে গোলমাল করবে, সরকার আসার পর যে কত কঠোর শাস্তি পাবে সে কখনোই ভাবতে পারবে না কি শাস্তি হতে পারে। তাই যদি কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা নির্বাচনে অসুস্থতা করে, তবে বলুন তাকে কি শাস্তি দেওয়া উচিত? সে স্থানীয়ভাবে করবে, তাকে শাস্তি দেওয়া উচিত কিনা? কে ভোট চুরি করাবে, তাকে শাস্তি দেওয়া উচিত কিনা? সুতরাং যে কর্মকর্তা অমিত শাহের সাথে মিলে নির্বাচনে গোলমাল করবে, সরকার আসার পর এই কঠোর শাস্তি পাবে যে সে 7 জন্ম ভুলতে পারবে না। এখন তেজস্বী যাদব খোলাখুলি ঘোষণা করছে। শুধুই তাই নয়, বিহারের কল্পনাপুর বিধানসভা কেন্দ্র জেডিইউ প্রার্থী মহেশ্বর হাজারির তীব্র বিরোধিতা হলো। যুবকরা বিহারে বাড়তে থাকা বেকারত্বের প্রতিবাদে মহেশ্বর হাজারির র্যালি থামিয়ে দিল।
মোটরসাইকেল থেকে ঝান্ডা সরিয়ে দিল এবং মহেশ্বর হাজারের মুর্দাবাদ স্লোগান দিল। এই পরিস্থিতির স্মৃতি হলো তাদের সামনে। তাদের জানানো হলো যে জনতা দল ইউনাইটেড এবং বিজেপির কত তীব্র বিরোধিতা হচ্ছে। এই কি সেই বিরোধিতা যার কারণে বিশেষত গুজরাট থেকে অনেক আইএএস অফিসারকে ডাকা হচ্ছে? সর্বশেষ যে রিপোর্টটি সামনে এসেছে তাতে 10 জন অফিসারের নাম ছিল, যাদেরকে নির্বাচন কমিশন বিশেষভাবে পাঠিয়েছিল যে এখানে গুজরাটের লোকেরা সেরা হয়, তারা ট্রাম্পের উপদেষ্টাদেরও ডেকে নেয়, তারা আরো বেশি ভালো হয়, তাই না? বলুন, আজ বিহারে কি একজন যোগ্য অফিসার নেই? আপনারা দেখে নিন, এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের কথা। তবেই তো 10 জন অফিসার। তাই নির্বাচন কমিশন তবুও বলে নিরপেক্ষতা। বিহারের জন্য মহাজোটের গ্যারান্টি, প্রতিটি পরিবারে একটি সরকারি চাকরি, 500 টাকায় গ্যাস সিলিন্ডার, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 25 লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা, বয়স্কদের জন্য 1500 টাকা পেনশন, প্রতিবন্ধীদের জন্য 3000 টাকা পেনশন, মহিলাদের জন্য 2500 টাকা এবং মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, জীবিকা দিদিদের 500 টাকা বেতন, সাহারায় আটকে থাকার টাকা পাইয়ে দেওয়ার জন্য এসআইটি, সাংবাদিকদের থাকার জন্য হোস্টেল, বিনামূল্যে চিকিৎসা, আইনজীবীদের জন্য 10 লাখ টাকার জীবন বীমা এবং 15 লাখ টাকার স্বাস্থ্য বীমা। এটাই কি সেই কারণ যা পরিস্থিতি খারাপ করে দিয়েছে? এই কারণেই কি নির্বাচনের জন্য গুজরাট থেকে অফিসারকে ডাকতে হচ্ছে? আর নির্বাচনে এসে সেই এসআইপি আইএএস অফিসার এমন কি বিশেষ করে ফেলবে? তাদের মধ্যে এমন কি ক্ষমতা আছে? এবার আরো একটি খবর দেখুন, এটি বারাঘাটে। বিজেপি নেতা সতীশ লিলহারে অঙ্কিত দামাহে নামের এক যুবককে প্লাস্টিকের পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়েছে। ঘটনাটি 25 অক্টোবরের, যার ভিডিও সামনে আসছে। অঙ্কিতের বাবা অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আর এর সাথেই কি উঠে আসছে রামরাজ্য। এই হলো রামরাজ্যর খেলা। এবার নীতিশ কুমারের জন্য একটি সমস্যা সামনে আসছে। ভারতীয় জনতা পার্টি বলছে যে তারা নীতিশের নেতৃত্বে নির্বাচন লড়ছে। তারা এটা বলছে না যে নির্বাচনের পরেও নীতিশই মুখ্যমন্ত্রী হবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে হয়তো নির্বাচনের পরে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে। কিন্তু নীতিশের স্বাস্থ্য ঠিক নেই, এই কথা তেজস্বীও বলেছেন। তার এখন স্মৃতিশক্তি নেই এবং তিনি যা তা করতে থাকেন। তাই তিনি যদি নির্বাচনের পরেও বিজেপির দ্বারা মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তবে বেশি দিন টিকবেন না। তাই হয়তো বিজেপি তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী বানাবে। সুতরাং যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন তবে তিনি বেশি দিন টিকবেন না। এই বড় ঘোষণা অন্য কেউ নন, মোদীর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী করেছেন। भारतीय जनता पार्टी कहती है कि हम लोग नीतीश जी के नेतृत्व में चुनाव लड़ रहे हैं। यह नहीं कह रहे हैं कि उसके बाद चुनाव के बाद नीतीश जी ही मुख्यमंत्री होंगे, लेकिन ये समझा जा रहा है कि शायद चुनाव के बाद नीतीश जी ही मुख्यमंत्री होंगे। लेकिन नीतीश जी का स्वास्थ्य सही नहीं है, ये तेजस्वी भी ये बात कह रहे हैं, ये सही है, और जनसुराज भी यह बात कर रहा है, वो भी सही है। सही बात है। इनको अब याददाश्त नहीं रह गई है और कुछ से कुछ करते रहते हैं। तो ज्यादा दिन ये मुख्यमंत्री रहे भी, अगर मुख्यमंत्री पुनः चुनाव के बाद बनाए भी गए भाजपा द्वारा, तो ज्यादा दिन चलेंगे नहीं। उसके बाद भाजपा अपना मुख्यमंत्री बनाए। আজকাল তিনি রহস্য ফাঁস করছেন, তাই বিজেপির বড় থেকে বড় দিগ্গজ নেতারা অবস্থা খারাপ হয়ে গেছে। রবিশঙ্কর প্রসাদ বাধা দিয়ে বলছেন যে ভাই মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী। তিনি বলছেন প্রধানমন্ত্রী তো বটেই, মুখ্যমন্ত্রী আবার হয়ে গেলে কি হবে? नरेंद्र मोदी जी फिर मुख्यमंत्री बने, देश का विकास हो, बिहार का विकास हो, सब कुछ हो। नरेंद्र मोदी प्रधानमंत्री तो है ही है। এমন পরিস্থিতি কি হঠাৎ করে নীতিশ কুমারের সামনে সৃষ্টি হলো? এবার একটি সমস্যা সামনে এলো। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি যোগ এবং সূর্য নমস্কারের আড়ালে বাচ্চাদের নামাজের ভঙ্গিমা শেখাচ্ছিলেন। এই ঘটনায় শিক্ষা দপ্তর শিক্ষককে সাসপেন্ড করেছে। সরস্বতী বন্দনা শেখালেও হওয়া উচিত নয়, কিন্তু নামাজ শেখানোর অভিযোগ তুলে কাউকে সাসপেন্ড করে দেওয়া, এটা কোন নীতি? এবার কেরালা থেকে খবর। তিরুবনন্তপুরমের জাবিরুল হাসান এবং হাসিনার বিয়েতে আসা অতিথিদের উপহার হিসেবে দেওয়া হলো সংবিধানের কপি। এটা নিজেও একটি সুন্দর শুরু। আগেও অনেক জায়গায় হয়েছে, কিন্তু এভাবে এখন সংবিধানের কপি বিতরণ করা হচ্ছে যাতে মানুষ অন্তত মনে রাখে যে তাদের অধিকার কি।
এবার ইন্দোর থেকে খবর। ইন্দোর শহর কার্যনির্বাহীর বিরোধিতায় বিজেপি অফিসে হাঙ্গামা হয়েছে। জিতু জিরাতির সমর্থকরা তুমুল গোলমাল করেছে। এতে সুমিত মিশ্রের কুশপুতুল পোড়ানো হয়। বিজেপি অফিসের পোস্টারগুলি কর্মীরা ছিঁড়ে ফেলে এবং দেওয়ালে কালি লেপে দেয়। খাঁটি সমাজের সাথে বৈষম্য এবং অর্থের অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ওয়ান নর্থ ইস্ট।